বর্তমান ভূরাজনীতিতে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত শক্তির বিরুদ্ধে একাই বুক চিতিয়ে লড়ছে ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান বুঝিয়ে দিচ্ছে যে তারা পিছু হটার পাত্র নয়। গত কয়েকদিনের ধারাবাহিকতায় ইরান কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে। বিশেষ করে কুয়েতের ক্যাম্প আরিফ চান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় এখন পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও সরাসরি আঘাত হেনেছে ইরানি ড্রোন। বিশ্বজুড়ে আতঙ্ক। ইরানের এই কঠোর অবস্থানের কারণে পুরো বিশ্ব এখন যুদ্ধের আশঙ্কায় কাঁপছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে হামলা না থামলে তারা বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকা দাবি করেছে তারা ইরানের 2.0 এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, কিন্তু ইরান দমে না গিয়ে পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকা তার দূতাবাসগুলো থেকে জরুরি ভিত্তিতে কর্মী সরিয়ে নিতে শুরু করেছে। সব মিলিয়ে একাই মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরান। ইরানের এই হামলার বিপরীতে আমেরিকার সামরিক পরিকল্পনা সম্পর্কে জানতে চান? সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।